আসসালামু আলাইকুম সাদত প্রবাসী। সাদতপুরের বিভিন্ন দুর্ভোগগুলো নিয়ে আমি আপনাদের মাঝে আসি। আমি এখন আছি আমাদের সাদতপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের ত্রিবলতলা গ্রামে। আমি কি বলবো আপনাদেরকে যে একটি বিষয় বারবার বলার পরেও কর্তৃপক্ষ যখন নজরে নেন না তখন কিন্তু কষ্ট আসে। আমি এই যে ব্রিজটা আমি আপনাদের যে ব্রিজের নিচে আছি, ব্রিজটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ব্রিজের যে লেকগুলো আছে এগুলো কিন্তু অলরেডি কিন্তু পাইলিংয়ের এইগুলো কিন্তু ধসে ধসে খুলে খুলে কিন্তু রডগুলো পড়ে যাচ্ছে এবং এই পাথরগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। কারণ হচ্ছে যে এই ব্রিজটা যখন করা হয়, এই ব্রিজটা যখন করেছে তখন কিন্তু এখানে যে কেসিং পাইপের ভিতরে যে রাউন্ড ফেসের ভিতরে যে মেটেরিয়ালসটা, এই ঢালাই মেটেরিয়ালসটা ঠিকমতো না দেওয়ার কারণে কিন্তু এই সমস্যাটা তৈরি হয়েছে এবং এই ব্রিজটি যে কোনো মুহূর্তে ঘটতে পারে একটি দুর্ঘটনা, যেতে পারে আমার আপনার প্রাণ, যেতে পারে এই এলাকার কোনো মায়ের কোল কিন্তু খালি হতে পারে যে কোনো মুহূর্তে। কারণ এই ব্রিজের উপর দিয়ে কিন্তু এই পাড়াতে শ্রীবলতলার এই অংশে কিন্তু পূর্ব অংশে কিন্তু বেশ কিছু মহল্লার মানুষ বসবাস করে এবং এখানে কিন্তু একটি প্রাথমিক বিদ্যালয় আছে, যে বিদ্যালয়ের স্কুলের কোমলমতি ছাত্ররা কিন্তু সবসময়ের জন্য এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করেন। অথচ এই ব্রিজের যার উপরে বেসটা দাঁড়িয়ে আছে, ব্রিজটা দাঁড়িয়ে আছে, সেই লেকগুলো কিন্তু সবগুলো লেগেই কিন্তু এই ঢালাইগুলো হয় নাই এবং ঢালাইগুলো ঠিকমতো না ধরার কারণে রডগুলো বেরিয়ে আছে এবং রডগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। গত বছর আমি যে চিত্র দেখাছিলাম এই বছরে কিন্তু তার চাইতে আরও বেশি অবস্থা হয়েছে। তার মানে এই বছরে যদি এই কাজটা যদি রিপেয়ার না করা হয়, আগামী বছর ঘটতে পারে যে কোনো মুহূর্তে বড় ধরনের একটি দুর্ঘটনা, যেতে পারে আমার তোমার খুলে খুলে যাচ্ছে না সাদত, এই পাথর খুলে খুলে পড়ে যাচ্ছে না। এই যে দেখেন, এই যে পাথরগুলো দেখেন, যে এইখানকার মেম্বার এই সাদত হোসেন, এই হাবিবুল্লাহ নগরের মেম্বার, ইনি কিন্তু দেখাচ্ছে আমাকে যে এই পাথরগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। তার মানে এই ম্যাটেরিয়ালসটা কিন্তু এখানে বন্ডিং হয় নাই এই লোহার এই যে রডের সাথে, এবং এটা কিন্তু আগলা হয়ে আছে। যে কোনো মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদেরও প্রাণ যেতে পারে যে কোনো মুহূর্তে। আমি চাই যে কর্তৃপক্ষ অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ব্রিজটি এখনো যদি এই ব্রিজটাকে যদি রিপেয়ারিং করা হয়, এই লেকগুলোকে যদি এই লেক পর্যন্ত কিন্তু আমাদের স্ট্রেন্থটা ভালো আছে, এখান থেকে নিচ থেকে যদি এক্সট্রা কলাম করে যদি এই কলামের সাপোর্ট করা হয় তাহলে কিন্তু থাকবে কোটি টাকার সম্পদ কিন্তু আমাদের থাকবে। নাহলে কিন্তু যেভাবে ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ঘটবে বড় ধরনের দুর্ঘটনা। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এই ব্রিজটির একটি সঠিক তদন্ত করে এটি কাজ করা যায়, এটি ব্রিজ ডিপার্টমেন্টের কোনো ডিজাইনারকে নিয়ে এসে একটি প্রকল্প তৈরি করে এই আগামী পানি আসবে যে সেই মৌসুমের আগেই যেন এই কাজটি করা হয়, তাহলে কিন্তু আমরা একটি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। কথা বলবো হাবিবুল্লাহ নগর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের যে মেম্বার আছে সাদত হোসেন, আমি ওনাকে আমি নিজে নিয়ে এসেছি এখানে, আমি ওনার সাথে কথা বলবো। আচ্ছা সাদত, এই যে অবস্থা, যে ব্রিজটা যে পড়ে আছে, এই অবস্থা দীর্ঘদিন হলো। গত বছর আমি আপনারা দেখেছেন যে আমি প্রতিবেদন করেছিলাম এবং ইউনো মহোদয়ের কিন্তু তৎকালীন ইউনো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে এইটি কি দ্রুত, এবং উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছিলাম যে দ্রুত একটি প্রকল্প তৈরি করার জন্য, কিন্তু আদৌ কিন্তু এটি নিয়ে কিন্তু কোনো কাজ করা নেই। কারণ এখানে ব্রিজ ডিপার্টমেন্টের লোক লাগবে, একটি ডিজাইন করতে হবে, ডিজাইন করে কিন্তু এটিকে কিভাবে রক্ষা করা যায় সেই কাজটি করতে হবে। এই বিষয়ে আপনারা কেমন, মানে এই যে আপনাদের সন্তানরা তো এই ওপারে যায়, যাতায়াত করেন এবং আপনাদেরই ভাই ব্রাদাররা এখানে বাচ্চারা এখানে যাতায়াত করেন, যে কোনো মুহূর্তে তো ঘটতে পারে একটি বড় ধরনের দুর্ঘটনা। আমি যেটা শুনেছি যে এই ব্রিজ তৈরির সময় কিন্তু একজন লোক মারা গেছে, যে এই ঘটনার বিষয়ে আপনার কি মত, আপনি কি মনে? আমার মতামত হলো, আমাদের পাশে শ্রীবলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারপরে নতুন শ্রীবলতলা কবরস্থান, আমাদের বাচ্চারা এখানে যাতায়াত করে, অতি তাড়াতাড়ি যদি জিনিসটা মেরামত করে দেয় তাহলে আমরা দুর্ঘটনার হাত থেকে বাঁচবো। এই ব্রিজটা যখন করে শ্রীবলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় শ্রেণীর একটা ছাত্র তখন হিন্দে যাওয়া হয়েছিল, যাতে গেলে এই যে পাইলিন, এই পাইলিন থেকেই মনে করেন যে পাইলিনের যে আপনার দাঁড় করায়, সে দাঁড় করাতে গেলে ওই পাইলিনটা মনে করেন যে
সাইড দিয়ে পড়ে যা পাইলের তরে পড়ে সাইডের ছেলে মারা গেছিল। তা আমার কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন আর যেন আমাদের ওইরকম দুর্ঘটনা না ঘটে, অতি তাড়াতাড়ি এই জিনিসটা সারা দরকার। কারণ এখন ইরিগেশন শুরু হয়েছে, ইরির জমি পানি দিলে হলে তলা যাব, আবার বর্ষা তো মনে করেন 3 মাস পরে বর্ষা। যদি একটু কর্তৃপক্ষ তাড়াতাড়ি দয়া ধর্ম করে কাজটা করে দেয় তাহলে আমরা শ্রীবলতলাবাসী খুবই আনন্দিত হব। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে শাহাদত হোসেন কিন্তু নিজেও শঙ্কিত যে যে কোনো মুহূর্তে তাদের এই কোমলমতি বাচ্চারা, এই যে আমার পাশে যে যারা দাঁড়াচ্ছে, আচ্ছা বাবা তোমরা তো এই 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 উপর দিয়ে যাতায়াত করো না, এর উপর দিয়ে যাতায়াত করো না, এই যে ব্রিজের যখন যে লট খুলে গেছে যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তাতে ব্রিজটা তো ভেঙে যেতে পারে না? ভয় করে না তোমাদের? ভয় করে না? ভয় করে তোমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই সন্তানরা কিন্তু এরা জানে না যে কি ডিজাইন আছে, কি অবস্থা আছে, কোনো কিছু কিন্তু এরা বোঝার চেষ্টা করেন না। এরা জানেন যে এই ব্রিজটা যদি, এই লেকটা যদি ভেঙে পড়ে যায়, এই ব্রিজের কলামগুলো যদি দাঁড়া আছে পড়ে যায়, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। আমরা নিরাপদে পথ চলি। আর এই সমস্ত ত্রুটি যেগুলো আছে সেই ত্রুটিগুলো কে রিকভার করে আমাদের উপজেলা ইঞ্জিনিয়ার সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা অবশ্যই দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন, এবং আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা দুর্ঘটনা থেকে রক্ষা পাবো। ধন্যবাদ জানাচ্ছি শাহাদাতপুরবাসীকে। আসসালামু আলাইকুম। আমি আবার আসবো শাহাদাতপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে, আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে।